বাহরাইনওয়ালারা আল্লাহ রসুলের কাছে আসতে পারতেন না। বাহরাইন থেকে আসতে মধ্যখানে একটা গোত্র পড়তো দাম্মামের এখানে। বাহরাইন থেকে দাম্মাম হয়ে আসতে হতো মদিনা মুনাওয়ারা। ওরা বলতো আমরা আসতে পারি না, কবিলায় মুজার আছে, ওদের সাথে আমাদের দুশ্মনী, আমরা এই 4 মাসই আপনার কাছে আসতে পারি। আমাদেরকে এরকম কিছু শিখাইয়া দিয়েন যে বাকি 8 মাস না আসলেও যেন পোষায় যায়, আর যদি কোনোদিন নাও আসতে পারি তাইলেও জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহর রসুল সংক্ষেপে বুঝাইছেন, আমারাহুম বি আরবাইন নাহাহুম আন আরবাইন। 4 জিনিস করতে বলছে, 4 জিনিস ছাড়তে বলছে, টোটাল 8টা। বুখারী শরীফে আছে, উঠে দেখেন। কিন্তু যখন রজব হইতো তোরা আসতে পারত, কবিলায় মুজর ওদেরকে রাস্তা দেখাইতো, মেহমানদারি করত, অথচ চিরশত্রু ছিল, চিরশত্রু। এই 4 মাসের বাইরে পাইলে সাইজ, কেননা বাহরাইন চতুর্দিকে সমুদ্র, চতুর্দিকে সমুদ্র, ওদের সমুদ্রের পথে আসতে হতো। এখন ব্রিজ হয়ে গেছে, দাম্মাম থেকে বাহরাইন ব্রিজে যায়, কিন্তু ওই যুগে তো ব্রিজ ছিল না, নদীপথ ছিল। ওই লোকগুলা পর্যন্ত এই মাস্টার মূল্যায়ন করত। কিন্তু আজকের শিক্ষিত মানুষগুলা, যারা নিজেদেরকে এডুকেটেড বলে, যারা নিজেদেরকে উন্নত বলে, যারা নিজেদেরকে ভদ্র সদ্র এটা সেটা, এক একজনের উপাধি দেখলে হায় হায় হায়, উপাধি দেখলে, ভিজিটিং কার্ড দেখলে বোঝা যায় কত উপাধি রাখে। কিন্তু ওই মানুষগুলা রজবের কোনো পরোয়া নেই, শাবানের কোনো পরোয়া নেই, রমজানের কোনো পরোয়া নেই। তাইলে বলেন জাহেলিয়াতের লোকগুলাকে জাহেলিয়াত বলাও এটাও মনে হয় আমাদের সবচেয়ে বড় জাহেলিয়াত। আমরা ওদের চেয়ে বড় জাহেল। ওদের কাছে তো এতটুক মূল্যায়ন ছিল, 8 মাস যা করতো আর না করতো 4 মাস করতো না, 4 মাস করতো না। জিকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব, 4 মাস পুরা ভূখণ্ড ঠান্ডা, শীতল, শান্তি আর শান্তি বলা থাকতো। এই 4 মাসেই আসা যাওয়া হতো, অবাধে চলাফেরা হতো, ব্যবসা বাণিজ্য হতো। কিন্তু আমাদের এগুলার কোনো পরোয়া নেই। বিদায় একদিন মেরে দোস্ত আফসোস করব, সুযোগ আল্লাহ নিয়ে আসছেন, বয়স আল্লাহ বাড়ায়া দিছেন, যদি না বাড়ায়া দিতেন করার কিচ্ছু ছিল না, শুধু আফসোস করা হতো। অল্প বয়সে চলে গেল, অল্প কয়েকদিনে চলে গেল, এটাই আমরা বলতে পারতাম, এটাই আমরা বলি, আর কিচ্ছু করার ক্ষমতা নেই। অথচ আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন, রজব পাইছি, খুব এটাকে কাজে লাগাই, খুব দোয়া পড়ি। গত জুমায় বলছিলাম খুব দোয়া পড়ি, বারিক লানা ফি রজব শাবান, যখনই মনে ওঠে এই দোয়াটা পড়ি। প্রত্যেক নামাজের পরে কয়েকবার করে পড়ি, না পারি একবার করে পড়ি, 5 ওয়াক্তের পরে একবার এই দোয়াটা পড়ি। এই দোয়াটা পড়ি, নেক আমল বাড়ায়া দেই। এই মাসের আমলে অনেক বরকত হবে, নেক আমল বাড়ায়া দেই। যত বেশি নেক আমল বাড়াইতে পারি, তসবিহ বাড়ায়া দেই, তাহলিল বাড়ায়া দেই। কিচ্ছু না পারি তাহলে একটা জিনিস বাড়ায়া দেই, ইস্তিগফার বাড়ায়া দেই, মাপ চাওয়া বাড়ায়া দিই। আল্লাহকে বলি আল্লাহ মাপ চাই, পারি না, মাপ চাওয়া বাড়ায়া দিই, মাপ চাইতে থাকি। ডেলি 1000 বার মাপ চান, পারলে আরো বেশি মাপ চান। খারাপ স্বভাবগুলাকে ইন্ডিকেটর করি, চিহ্নিত করি, আমার ভিতরে কি খারাপ স্বভাব আছে, ওগুলো আস্তে আস্তে ছাড়তে চেষ্টা করি, ভালো স্বভাবগুলো আনতে চেষ্টা করি। এই মাসে ভালো স্বভাবগুলো নিজের ভিতরে আসলে বরকতের সাথে আসবে।
একটা 100টার কাজ দিবে, 100টা 1000টার কাজ দিবে, 1000টা লাখো কোটিটার কাজ দিবে। ভালো স্বভাবগুলো ভিতরে আনতে চেষ্টা করে। মানুষ বানাই মানুষ, নিজেকে মানুষ হিসাবে অস্তিত্ব, ফিরতটাও মানুষ হিসাবে চাবে, খেয়ানত চাবে না। মাঝে মাঝে বলে তোরে যেই বান্ডেলটা দিছি ওইটা ফেরত দে। তোরে কে কইছে আমার বান্ডেল চেঞ্জ করতে? আমি দিছি 500 টাকার নোট, তুই দিতেছ 100 টাকার নোট। তোরে এই খেয়ানত করতে বলছে কে? কি এটাও খেয়ানত, ঠিক না? আপনি দিছেন 500 টাকার বান্ডেল, ও বলতেছে লয়া যান 100 টাকার বান্ডেল। 5টা দিলে 50,000 হইব না? আর 500 টাকার নোটে এক বান্ডেলে কত হবে? 50,000ই তো ফেরত দিতেছে। কিন্তু আপনি কি বলবেন? এক বান্ডেল দিছি, এক বান্ডেল দে, 5টা নিতে হইব না আমার। খেয়ানত এটা। তো যেটা বুঝাইতেছিলাম, এই মাসে যেই ভালো গুণ ভিতরে আসবে ও বরকত নিয়ে আসবে। এক সিফত 1 লক্ষ সিফতের সমান হয়ে যাবে। চেষ্টা করেন, নাহলে জীবনের বরফ গলা যাবে। কোরআন সুস্পষ্ট বুঝাইয়া দিছে, ওমাইয়া আমাল মিথকালাস যাররাতিন শাররান ইয়ারা। খায়রান তো আছেই, ওমাইয়া আমাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। বালুর কণা পরিমাণও খারাপ করবে, ওটা আমাদের কাছে সুরক্ষিত আছে। কাল কিয়ামতের দিন তোমার সামনে আনা হবে। এটা আবার ভাবেন না যে এত মাইসেরটা কেমনে আনবো, প্যাঁচ গোছ লেগে যাবো না কি? এটাই তো আমাকে বিবেক বুদ্ধি বলতেছে। অনেকে এটাই বলতেছে, দূর মিয়া, এত মাইসেরটা আনবো কেমনে, প্যাঁচ লাগবো না? প্যাঁচের বাও আগেই করে রাখছে। এই জন্য তো 3 ধরনের চৌকিদার বসাইছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 24 ঘন্টা ভিডিও চলতেছে, অটো ভিডিও, যা করতেছে সব মেমোরিতে সেভ হইতেছে। আপনি ভাবছেন প্রজেক্টর খালি আপনি লাগাইছেন? সিসি ক্যামেরা লাগায়া মনিটর শুধু আপনি লাগাইছেন? আল্লাহ মনিটর লাগায় রেখে দিছে, ওটা চোখে দেখা যায় না, 24 ঘন্টা ভিডিও হইতেছে। কিয়ামতের দিন মনিটর সামনে আইনা দেখায় দিবে এক এক দিনেরটা। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা সারাদিন বলি ফেরেশতা সব অডিও করতেছে। দেখেন না, ওই কেস সবচেয়ে সুপার কেস হয় যদি আসামির অডিও কোডে পেশ করা যায়। আল্লাহ বলে অডিও হইতেছে, চিন্তা করিস না, তোরটা তোরে শোনায় দেওয়া হবে। এতটুক পর্যন্ত কোরআনে বলছে তোর ফিঙ্গার তোরে মিলায় দিব। দুনিয়া তো ফিঙ্গার আজকে শিখছে, আল্লাহ তো 1400 বছর আগে কোরআনে বলে দিছে তোর ফিঙ্গার তোকে মিলায় দেওয়া হবে। অন্যের ফিঙ্গার না, তোমারটা তোমাকে মিলায় দিব। ফিঙ্গার পর্যন্ত মিলায় দিবে, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিবে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহর দেওয়া চোখটা দিয়া কতবার দেখছো, কি কি দেখছো, এটা আমাদের কাছে সুরক্ষিত আছে, যদিও আমরা মিলাইতে পারবো না। কতবার দেখছি, কি কি দেখছি, আল্লাহ বলে আমাদের কাছে সুরক্ষিত আছে। তুখফিস সুদূর, দিলের ভিতরে বৈশা বৈশা কি ভাবতেছ, ওটা পর্যন্ত সুরক্ষিত আছে। সবাই যে আমাকে ওয়াজ শুনতে আসে এমন না, অনেকে আসে আমাকে ওয়াজ রেকর্ড করতে। ওই যে মিডিয়ালারা এসে রেকর্ড করতে, ও শুনতে হয় না। এরকম কিছু ফেরেশতাও আছে, শুনতে আসে না, রেকর্ড করতে আসে। মোল্লা কি বলে দেখি। এই জন্য তো মাঝে মাঝে ফোন হইতো আমগো কাছে, মাঝে মাঝে ফোন হইতো, এখন হয় না। আবার কবে থেকে শুরু হয় আল্লাহ জানে। আগে হইতো হুজুর কি বলেন আমরা জানি।
এই জন্য বলতেছিলাম, ভালো মতে বোঝেন, কাজে দিবেন। মাসটা শুরু হয়েছে, মনে হয় সপ্তাহ পারও হয়ে গেছে, বাকিটাও পার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, খুব কাজে লাগাই। ইবাদতের মাত্রা বাড়ায়া দিই, দোয়া বাড়ায়া দিই। খারাপ গুণ যেগুলা ভিতরে আছে, অভ্যাস যেটা এই অতীতে করতাম, ওগুলাকে চিহ্নিত করে ছাড়তে চেষ্টা করি। ও জায়গায় ভালো আমল, ভালো জিনিসের অভ্যাস করতে চেষ্টা করি। আরে মেরে দোস্ত, একদিন আপনি হাসবেন, আমি আর কি হাসবো? জান্নাত পাওয়া গেলে আপনিই হাসবেন। নাহলে কোরআন কেন বলবে উজুহু ইয়াওমাইদিন মুসফিরা? কিয়ামতের মাঠে সবাই কাঁদবে আর ও হাসবে। কোরআন বলতেছে উজুহু ইয়াওমাইদিন মুসফিরা যাহিকাতুন। উঠে দেখেন না, 30 পারায় আছে সূরা নাবানাস আবাসার ভিতরে আছে। উঠে দেখেন, আল্লাহ তো সুস্পষ্ট করছে, সারা দুনিয়া যেখানে কাঁদবে ও হাসবে। ও চিৎকার দিবে খুশিতে, হা উমুকরা উ কিতাবিয়া ইন্নী দনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ও খুশিতে চিৎকার দিবে আর বলবে জানতাম এরকমই হবে। বিদায় সুযোগগুলাকে কাজে লাগাইছিলাম, এদিক ওদিক হইতে দিই নাই। তো ওই দিন খুশিতে চিৎকার দিবে। কুরআন বলতেছে হা উমুকরা, হা কয়া চিৎকার দিবে, হাস্যাস বাশ্বাস থাকবে। আলাল আরাইকি ইয়ানদুরুন, বড় বড় চেহারে বৈশা ইয়ানদুরুন দেখতে থাকবে। বরং দেখা যায় অঙ্গ প্রত্যঙ্গের কর্ম দ্বারা ও জান্নাত অর্জন করে। জান্নাতি হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর নৈকট্যবান হয়। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সুযোগ সুবিধা ব্যবহার না করলে এই ছোট জীবনে আমাকে যতটুকু না কাঁদাবে, আখেরাতের লাইনের সুযোগ সুবিধা দিল আর আমি ব্যবহার করলাম না, কাজে লাগাইলাম না, তাহলে এটা আমাকে হাজারো না কোটি না চিরদিন ব্যথিত করতে থাকবে। এই জন্য জান্নাতে যাওয়ার পরও ব্যথিত করবে। হাদিসে আছে লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহর স্মরণ ছাড়া যে সময়টা কেটে গেছে, স্মরণ ছাড়া যে সময়টা কেটে গেছে, ওই সময়টা জান্নাতও ব্যথিত করবে। কেননা জান্নাতের মর্যাদাই হবে, পজিশন হবে এটার উপরে ভিত্তি করা, কে সময়টাকে কত কাজে লাগাইল। এই জন্য আল্লাহর ইহসান যে আল্লাহ মানুষের সামনে সুযোগ নিয়ে আসে। না আনলে করার কিচ্ছু ছিল না। মানুষ কি চোখে দেখে না? এই জন্যই তো কোরআন বলছে লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। চোখ তো দিছিলাম, ও দেখে না। সমগ্র সৃষ্টিগুলা কিঞ্চিত আল্লাহর হুকুমের বাহিরে যাওয়ার ক্ষমতা রাখে না। কিঞ্চিত আল্লাহর হুকুমের বাহিরে যাওয়ার ক্ষমতা রাখে না। কোন সৃষ্টি আল্লাহর বিরোধিতা করে না। আমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। 24 ঘন্টা গুণগান গায়। আবার এটাও সুস্পষ্ট করছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কখনো তোমরা আওয়াজই শোনো না, আর কখনো আওয়াজ শুনলে তোমরা বোঝো না। অথচ তোমাদের দুনিয়ার ভিতরই এরা থাকে। এক দেশের মানুষই তো আরেক দেশের মানুষের ভাষা বোঝে না। আপনি গরু ছাগলের ভাষা বুঝবেন কোত্থেকে? আল্লাহ বলে তোমরা বোঝো না, কিন্তু ও গুণগান গায়, ও খামাখা চিল্লাচিল্লি করে না। এই জন্য 2-4টার তথ্য আমাদেরকে দিছে।